আসসালামু আলাইকুম। এই পিকটারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ ২৭ ডিসেম্বর ২০২৫ বছরের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো শেষ প্রান্ত আসার মধ্যে আমাদের হয়তোবা এই ভিডিওটা এই বছরের ২০২৫-এর শেষ ভিডিও। তো যেহেতু শেষ ভিডিও সেহেতু তো অবশ্যই শেষ ভিডিওতে একটু কিছু ব্যতিক্রম করতে হবে। শেষ ভিডিওতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ট্রেডিংয়ের মানি ম্যানেজমেন্ট সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন, কি দিয়ে করবেন, কোন মেথড ফলো করবেন, কোন মেথডগুলোর উপরে ট্রাই করবেন সবকিছু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তার আগে আমরা একটু মার্কেটের অ্যালগরিদম বোঝার চেষ্টা করব। মানি ম্যানেজমেন্ট যদি আপনি না করতে পারেন, দেখেন রিস্ক ফ্রি বলতে কিছু পাবেন না। আপনাকে রিস্ক নিতে হবে, কিন্তু কতটুকু রিস্ক নেবেন? যতটুক আপনি বহন করতে পারবেন তার বেশি না। আর মানি ম্যানেজমেন্ট সবার জন্য এক রকমের হয় না। এটা ম্যান টু ম্যান ভেরি করে। ম্যান টু ম্যান ভেরি করে বলতে যাদের ব্যালেন্স বেশি আছে তাদের এক রকমের মানি ম্যানেজমেন্ট হবে। যাদের ব্যালেন্স কম আছে তাদের একরকম মানি ম্যানেজমেন্ট হবে। যাদের উইন রেশিও সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে উইন রেশিও। আপনার উইন রেশিও কেমন? আপনার উইন রেশিওর উপরে নির্ভর করে আপনার মানি ম্যানেজমেন্টটা তৈরি করতে হবে। আপনি চাইলেই মনের ইচ্ছা মতো মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না। আপনি চাইলেই মানে ওভার ট্রেড করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার উইন রেশিও অনুযায়ী মানি ম্যানেজমেন্ট একটা ফিক্সড করে নিতে হবে যে আমার উইন রেশিও এইটা, আমি এই ধরনের মানি ম্যানেজমেন্ট করে আগাবো। তাহলে আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। তো এই মানি ম্যানেজমেন্টটা আমরা আজকে শিখব। তো চেষ্টা করব মানি ম্যানেজমেন্ট ধরে ট্রেড করার জন্য। তো এর আগে আমরা যে ট্রেডটা দেখলাম সেটা হচ্ছে শুধুমাত্র কি জন্য সেটা আপনারা সবাই জানেন, যে একটা বড় ক্যান্ডেল ছিল, পাওয়ারফুল ক্যান্ডেল। এজন্য আমি সবাইকে বলি আমাদের ক্যান্ডেল পাওয়ারগুলো ফলো করার জন্য। ক্যান্ডেল পাওয়ার ফলো করলে কী হবে? ক্যান্ডেল পাওয়ার সবার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যারা ক্যান্ডেল পাওয়ারের গ্রুপে জয়েন নেই তারা আমাদের টেলিগ্রামে জয়েন হবেন। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। মার্কেট মিডলে কোনো আমি ধরে নেব এসএনআর দেয় না। সে এসএনআর দিছিল উপরে, এসএনআর দিছিল নিচে। আর মিডলে এখনও ক্যান্ডেল আসে নাই, যে এসএনআর দিবে না দিবে সেটা এখন বুঝতে পারতেছি না। তো দিল, না দিল। কিন্তু উপরে যে দিছে সেটা কিন্তু আমরা একটা পারফেক্ট এসএনআর ছিল। সেই এসএনআর ধরে আমরা মার্কেটকে ডাউনে নামাইছি। ইউএসডি ডিজেডডি আজকের তারিখ হচ্ছে 27/12, আর এই ক্যান্ডেলটা হচ্ছে আমি ভিডিও করছি বাংলাদেশের টাইমে 2টা 20-এ। আর এই ক্যান্ডেলটা হচ্ছে 2টা 10-এর ক্যান্ডেল চলছে, আর আমি ট্রেড নিয়েছিলাম 2টা 7-8-এর। ওকে, এটা আপনারা একটু ফোকাস করলে হবে, অথবা এখানের টাইম টেবিলটা দেখলেই পাবেন। আচ্ছা, এবার আসি আমরা মানি ম্যানেজমেন্টের ব্যাপারে। কীভাবে কী করবেন, কীভাবে সামনের দিকে আগাবেন। মানি ম্যানেজমেন্ট যেটা ফলো করবেন সেটা হচ্ছে আপনার ব্যালেন্স কত। দুইভাবে করা যায়, আমি দুইভাবেই দেখাচ্ছি। কিন্তু রিস্কের ব্যাপারটা মনে রাখবেন, ওভার রিস্ক কেউ নেবেন না। একটা ম্যানেজমেন্ট হচ্ছে শর্টকাট মানি ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে যেটা করে থাকে, মানে এক্সেল শিটের মাধ্যমে যেটা করে থাকে সেটা হচ্ছে এটা। এটার সাথে ম্যাক্সিমাম ট্রেডার পরিচিত, কিন্তু এইটা একটা গোলক ধাঁধা। কীভাবে কাজ করে সেটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি, আশা করি বুঝবেন। কিন্তু এইটার সাথে সাইকোলজি কীভাবে কাজ করে সেটাও বলবো, এবং যাদের কম ব্যালেন্স তারা কীভাবে টিকবেন সেটাও বলবো। আচ্ছা, সর্বপ্রথম আমি এইটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে একটা এক্সেল শিট। এই শিটটার কাজ হচ্ছে আপনাকে আপনার ব্যালেন্স অনুযায়ী ট্রেড সাজিয়ে দেবে। আমি মনে করে নিই আপনার ব্যালেন্স কত। আমি মনে করে নিই আপনার ব্যালেন্স ধরি একটু বাড়াইয়ে নিই, ঠিক আছে? ধরি $500। এটা হচ্ছে কি আপনার ব্যালেন্স। এই ব্যালেন্সটা কী ব্যালেন্স? আপনার রিস্ক ক্যাপাসিটি। মানে আপনার ব্যালেন্সে বেশি থাক কম থাক বেশি থাক, কিন্তু আপনি রিস্ক নিতে পারবেন $500 পর্যন্ত আজকে দিনের জন্য। ওকে, বেটার। এখন হচ্ছে আপনার উইন রেশিও কত সেটা আপনাকে ভাবতে হবে। এই মানি ম্যানেজমেন্টের সুবিধা একটা, যদি আপনার সাইকোলজি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। যদি আপনার সাইকোলজি ঠিক থাকে, আমি আবারও বলছি, যদি আপনার সাইকোলজি ঠিক থাকে তাহলে এটা কীভাবে আমি সেটা বলবো, সমস্যা নেই। মনে করেন আপনার 500 রিস্ক ক্যাপিটাল আছে, সেখান থেকে আপনি কী করলেন, 10টা ট্রেড এখানে আমরা লিখলাম। 10টা আপনি এখানে চাইলে আপনার মন মতো লিখতে পারবেন। এখানে ক্লিক করে আমি এই ফাইলটা আমাদের টেলিগ্রামে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। এটার ক্ষতি
এবং উপকার দুইটাই আমি জানাবো, সমস্যা নেই। ভালো মন্দ দিক আছে। তো হয়তোবা এইটার সাথে সবাই পরিচিত, কিন্তু এর ২ দিক সম্পর্কে পরিচিত না। সেটা আমি একটু পরিচয় করিয়ে দেবো, সমস্যা নেই। তো আপনি টোটাল ১০ টা ট্রেড নেবেন, তার মধ্যে আপনার উইন রেশিও ৫। এখানে যদি উইন রেশিও বেশিও থাকে আপনার, আপনি চাইলে ৫ কে ৬ করতে পারবেন, ৭ করতে পারবেন। ৫ তো কারো হয় না, ধরি ৬। কারণ ৫ উইন রেশিও দিয়ে কেউ ট্রেডার হতে পারে না। ১০ টার মধ্যে আপনাকে ৬ টা উইন করতে হবে। যদি ৬ টা উইন করেন, তাহলে আপনি এই যে ১০ টা কমপ্লিট করলেন, আপনি টোটাল প্রফিট করতে পারবেন কত জানেন? যদি ১০ টার মধ্যে ৬ টা উইন করতে পারেন, যদি আপনার রিস্ক নেয়ার ক্যাপাসিটি $৫০০ থাকে, তাহলে আপনি ১৪৪% প্রফিট হয়ে যাবে আপনার। এত প্রফিট দরকার না একটা ট্রেডারের। একটা ট্রেডারের দরকার কি জানেন? এটা কাদের জন্য? যাদের হাই ব্যালেন্স আছে, তাদের জন্য ঠিক আছে। তো আমি আগে তাদের নিয়ে কথা বলি, তারপরে আ আচ্ছা, আমি উইন রেশিওটা আরও কমাই, ঠিক আছে? এটাকে আমি ১০ টার মধ্যে ৫ টা নিয়ে আসি। তাহলে আমার প্রফিট হচ্ছে ৫২%, মানে 50% এর বেশি। যদি আপনি ১০ টার মধ্যে ৫ টা উইন হন, তাহলে আপনার ব্যালেন্স হবে $৭৬৪। প্রফিট হবে $২৬৪.৩৩। আচ্ছা, এটা বুঝলাম। এটা আপনারা আপনার মতো করে এইটা দেখে লোভ হওয়ার কিছু নেই। আগেই যে ভাববেন যে ১০ টার মধ্যে ৫ টা উইন যে কেউ হতে পারে, বিষয়টা ওরকমের না। আমি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করব। আচ্ছা, তো সর্বপ্রথম আপনার যে ট্রেডটা প্লেস করতে হবে, সেটার অ্যামাউন্ট এখানে চলে আসবে। কত অ্যামাউন্ট? সর্বপ্রথম আপনাকে একটা ট্রেড প্লেস করতে হবে, সেটার অ্যামাউন্ট হবে $93.৭৪। এটা কিন্তু কেন হবে? কারণ আপনার এইখানে আপনার উইন রেশিও কম, তাই আপনার ট্রেডের প্রফিট করতে হবে বেশি করে, বুঝেন আগে। আর যদি আপনার এইখানে আপনি ১০ টার মধ্যে ৮ টা দেন, তাহলে সরি, না ৮ টা উইন রেশিও, সরি, উইন রেশিও বাড়লে আপনার এইখানের ভ্যালু বাড়বে। সরি, ১০ টার মধ্যে আপনি ৪ টা দেন, এখানে আরও কমবে। কিন্তু আপনার প্রফিট দেখেন 89%। ১০ টা ট্রেডে যদি ৪ টা উইন না করতে পারেন, তাহলে কি আপনি নিজেকে ট্রেডার হিসেবে দাবি করতে পারেন? এটা যদি আপনি আপনাকে প্রশ্ন করতে পারেন যে, "না, আমি পারি কিনা?" তো আমি ৪ টা উইন ধরে দিলাম। ১০ টার মধ্যে একটা ট্রেডার ৪ টা ট্রেড উইন করবে। তো ১ম একটা ট্রেড আপনি নিন কত? ৪৫.৭৮। আমি ধরে নিই এই ট্রেডটা আপনি প্রফিট করছেন। ১ম ট্রেড খুব কম লোক লস করে। এটা আপনি প্রফিট করছেন। তো এইখানে প্রফিট করলে এই রেজাল্টের এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডাব্লু দিবেন। ডাব্লু দিয়ে একটা এন্টার দিবেন। ও উইন হয়ে গেছে। উইন হয়ে গেছে। আপনার ব্যালেন্স হবে ৫৪৩.৪৯। বুঝেন আগে বিষয়গুলো। ওয়েট, আমি একটু আমার 1 সেকেন্ড আমি ফোনটা একটু চার্জে বসাই নিই। ওকে, আমরা কোথায় ছিলাম? আমাদের উইন রেশিও ছিল, একটা উইন হয়েছে। দেখেন আমাদের উইন একটা হয়েছে। আমাদের টোটাল ব্যালেন্স ছিল ৫০০। উইনের পরে আমাদের ব্যালেন্স হয়েছে ৪৪৩.৪৯। ১০ টা ট্রেডের মধ্যে আমাদের ৪ টা ট্রেড কিন্তু উইন হতেই হবে। আচ্ছা, আমি ধরে নেই পরের ট্রেডটা আমাদের লস হয়েছে। লস হলে এখানে এল দিয়ে এন্টার করবেন। বুঝছেন আগে বিষয়টা? এখন দেখেন এখানে লসেও একটা আছে, উইনেও একটা আছে। বুঝছেন? আমি ধরে নিই এর পরের ট্রেডটা আপনার লস হয়েছে। আমি ধরে নেই, আবার এল দিবেন, এন্টার দিবেন। তারপরের ট্রেডটা আপনাকে $৬৭ ট্রেড নিতে হবে। ধরে নিই এখানে আপনার উইন হয়ে গেছে। তাহলে আপনার ২ টা প্রফিট, ২ টা লস, 50-50 আসছে যায়। আচ্ছা, ধরে নিই যদি আপনার এখানে আরেকটা ট্রেড উইন হয়, আপনার ব্যালেন্স হয়ে যাবে $৫৭৩। দেখেন বিষয়টা। এরপরে আপনার পরের ট্রেডটা লস হয়েছে। এরপরের ট্রেডটা আপনার উইন হয়েছে। আপনার মিশন এদিনের শেষ। আপনার অলরেডি ৪ টা উইন হয়ে গেছে। যখন আপনার ৪ টা উইন হয়ে যাবে, কারণ আপনি এখানে কি বলছেন? আপনার উইন ৪ টা। ৪ টা উইন মানে ৪০% আপনার উইন রেশিও। তো অনেকে আমরা মনে করি যে উইন রেশিও কম হলে প্রফিট করা যায় না। বিষয়টা এমন না। উইন রেশিও কম হলে প্রফিট করা যায়। কিন্তু এইখানে সিস্টেমটা আমি আপনাকে বলি। দেখেন, এখানে কিন্তু আমার ১, ২, ৩, ৪ ৪ টা উইন কিন্তু আমি হয়েছি ১০ টা ট্রেডের মধ্যে। ১০ টা ট্রেডের মধ্যে ৪ টা উইন যে কোনো ট্রেডার হতে পারবে। কিন্তু এখন আমরা কথা বলবো, এর ভালো দিক জানলাম। এবারের খারাপ দিক সম্পর্কে কথা বলবো। কিভাবে? সেটাও আমাদের জানা উচিত আমি মনে করি।
আচ্ছা, এর খারাপ দিকটা কোথায় আমি দেখাই। আমি একদম প্রথমে চলে গেলাম, 10টা 4টায় রাখলাম। মনে করেন 10টা 4টা। এখন আপনার এখানে লস, আপনার ব্যালেন্স হচ্ছে 454, আবারও লস, ব্যালেন্স 391, আবারও লস। একসাথে 3টা আপনি লস দিচ্ছেন, ব্যালেন্স 311। এই যে এর পরে যে ট্রেডটা নেবেন না, এই সময় আপনার এই সাইকোলজিটা আর কাজ করবে না। এই সাইকোলজি আপনার এখানে নষ্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনার করণীয় কি, যে কোনো ট্রেডারের যেটা করণীয় সেটা হচ্ছে, যদি কখনো আপনার পরপর 3টা ট্রেড লস হয়, আপনার মার্কেট থেকে উঠে যেতে হবে। আপনার মার্কেট থেকে উঠে যেতে হবে এবং এই সেশনটা আপনি এখানে ক্লোজ করে দিতে হবে। যে এইটুক লস গেছে, $200 আমি লস করছি, লসটাকে আপনি মেনে নিয়ে উঠে যেতে হবে। এখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন না, কারণ এখান থেকে কন্টিনিউ করতে গেলে আপনি লস বেশি করবেন। কারণ আপনার মনের মধ্যে তাড়া থাকবে যে আমার হাতে ট্রেড আছে আর 7টা, এর মধ্যে আমাকে 4টা উইন করতে হবে। এই যে তাড়া, এই তাড়ায় আপনাকে পুরো ব্যালেন্স জিরো করে দেবে। কারণ কি, এর কিন্তু একটা খারাপ দিক আছে, এমন না যে নাই। কোনটা খারাপ দিক? এই দেখেন, লস 10টার মধ্যে যদি আপনি লস 1 2 3 4 5, আর একটা লস করি, লস, আরেকটা লস করি, ব্যালেন্স জিরোতে নিয়ে আসছে। আপনি লস করছেন একটানা 7টা, তো একটানা 7টা লস করলে তো আপনার ব্যালেন্স জিরোতে আসবেই। যদি আপনি 40% উইন রেশিও না রাখতে পারেন, তাহলে আপনি ট্রেড করার যোগ্যতা অর্জন করেন নাই। সবচেয়ে প্রথম কথা হচ্ছে এইটা। তাহলে আপনাকে এই 40% যে ট্রেড, এইটা আপনাকে 40% ট্রেড দিয়ে কখনো ট্রেডার হওয়া সম্ভব না, আমি যেটা মনে করি। কারণ এতে আপনার আপনাকে মিনিমাম 10টার মধ্যে আপনি চেষ্টা করবেন 6টা ট্রেড যেন আপনার হয় প্রফিট। এটা আপনাকে লাগবেই। কেন? আমি দেখাই। 10টার মধ্যে যদি 6টা ট্রেড আপনি প্রফিট করতে পারেন, তাহলে আপনি এই শিটটা ইউজ করতে পারবেন। এবং এই 6টা ট্রেড যে আপনি জীবনে একবার করছেন আর প্রতিবার ফেল, তা হবে না। আপনি এই শিটটা নিয়ে মিনিমাম 20 বার প্র্যাকটিস করবেন। এই 20 বারের মধ্যে দেখবেন, যখন দেখবেন এই 20 বারই আপনি এই ব্যালেন্সটাকে ধরে রাখতে পারছেন, তখন ঠিক আছে। কিন্তু যখন দেখবেন আপনি ধরে রাখতে পারেন নাই, তখন ঠিক নেই, তখন ঠিক নাই। আপনাকে 20 বার প্র্যাকটিস করতে হবে, 20 বারই মার্কেটে টিকে রাখতে হবে, ব্যালেন্স জিরো করা যাবে না, তাহলে আপনি ঠিক আছে, অন্যথায় ঠিক নেই। এটা কাদের জন্য? যাদের অ্যামাউন্ট বেশি তাদের জন্য। যাদের অ্যামাউন্ট কম তারা এই শিট ইউজ করবেন না, তারা ধরা খাবেন। কেন খাবেন দেখাই। মনে করেন আপনার ব্যালেন্স $10, তো $10 মধ্যে আপনি 10টার মধ্যে উইন রেট আপনার 6টা, তাহলে আপনার প্রফিট হচ্ছে $10 থেকে $14 চলে আসলেন। কিন্তু যখন আপনার $10 থেকে দেখবেন 3টা লস হয়ে গেছে, তখন আপনার হাত আর কাজ করবে না। তো যাদের ব্যালেন্স কম, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ট্রেডিং থেকে বসাটার চেয়েতেও কখন উঠবেন এটা ইম্পর্ট্যান্ট। কখন আপনি উঠে যাবেন সেটা বোঝা আপনার জন্য ইম্পর্ট্যান্ট। তো উঠবেন কখন? উঠবেন, দাঁড়ানো, 1 নম্বরে উঠবেন, পরপর 3টা ট্রেড লস হলে উঠে যাবেন। যাদের ব্যালেন্স কম, 2 নম্বরে তারা 10% প্রফিট রেশিও রাখবেন। 10% উইন হবে, চলে যাবেন। অতিরিক্ত লোভ আপনাকে ডাবাবে। অতিরিক্ত লোভ আপনাকে, যত বড় অ্যামাউন্ট লোভ করবেন তত বড় রিস্ক নিতে হবে। এখন আপনার আছেই $10, তো আপনার বড় রিস্ক কি আর মাঝারি রিস্ক কি? তার মানে আপনার 3% প্রফিট রেশিও শেষ। এই 10% যদি প্রফিট হয় মার্কেট থেকে উঠে যাবেন, এই 10% যদি লস হয় মার্কেট থেকে উঠে যাবেন। আমি কিন্তু বছরের শেষ ভিডিও হিসেবে একটা ইম্পর্টেন্ট ভিডিও দিচ্ছি, যেটা প্রত্যেকটা ট্রেডারের জন্য ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন এবং এই ভিডিওতে সবাই কমেন্ট করবেন ভিডিওটা আপনার কেমন লাগছে। আচ্ছা, এখন আপনার ব্যালেন্স আছে ধরি
$10 দিয়ে ট্রেডার না, $20 ট্রেড করার সাপোর্ট করি না, ধরি $20। তো $20 10%, তো 10% যদি হয়, $20 10% বা একটু বেশিই করেন, $20 থেকে আপনি হয়তোবা $5 প্রফিট করে এটাকে $25 নিয়ে আসবেন। আর যদি লস করেন তাহলে -$5 দিয়ে আপনি $15 চলে আসবেন। কিন্তু এই $20কে আপনাকে থামতে হবে কোথায়? এইখানে আপনাকে থামতে হবে, এইখানে আপনাকে থামতে হবে। এই থামাটা আপনাকে শিখতে হবে। আমাদের হাতে অসংখ্য মেথড আছে, যে মেথডগুলো দিয়ে আমরা কিন্তু ওই 10টার মধ্যে 2, 4, 6টা ট্রেড প্রফিট করা আমরা প্রফিট ধরিই না। এই প্রফিটকে আমরা প্রফিট হিসাবে ধরি না। কেন ধরি না? কারণ ওই 2-4টা ট্রেড প্রফিট করাটাকে প্রফিট বলে না। আমি সবসময় চেষ্টা করি, যেমন এইখানে যদি আমরা প্রফিট রেশিও দেখি, হয়তোবা 60-70 উপরে আছে। এই কিছুক্ষণ আগেও আমি কিন্তু আমি আগেই বলছি, আমি ব্যালেন্স দেখে ট্রেডার হিসাব করি না। আমি উইন রেশিও দেখি, 9টা উইন, ঠিক আছে, 100% প্রফিট রেশিও। আমি সবসময় এও 60-70-র মধ্যে আছে। আমি সবসময় বলি যে আপনারা যেটা করবেন, সবাই 90-র উপরে আছে, কত আছে, 90-র উপরে আছে। এই যে উইন রেশিও, এই উইন রেশিও হচ্ছে একটা ট্রেডারকে ট্রেডার হিসাবে গণ্য করে। কিন্তু আপনি যখন 50% ট্রেড নিয়ে আসবেন, তখন আপনি এইখানে এই সেম ডাউন হবে। এইসের মেথডগুলি কি বলে, পুলের রেজাল্ট, এটা ডাউন হবে। যারা ডাউন দিচ্ছেন ধন্যবাদ। আসলে আমি থাইল্যান্ডে একটু ব্যস্ততার মধ্যে, এই জন্য হচ্ছে আমি ঠিকভাবে ভিডিও দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। আমি এখান থেকে যাব জানুয়ারির 10 তারিখে। তো ভিডিওটা আমি দিতে পারছি না। এছাড়া আমাদের সকল কার্যক্রম ঠিক আছে, কিন্তু ভিডিওটা আসলে বসা হয় না, কারণ এইখানে টাইম এবং এইখানে কাজের সাথে আমার ভিডিওটা করা হয় না। তো আজকে একটু বাংলাদেশি টাইম কত, 2টা এখন 25, একটু দুপুরবেলা, মানে এইখানে তো দুপুর না, আপনাদের ওখানে দুপুর, সময় পেলাম করে নিলাম। এখানে যে মেথডটা হয়েছে, দেখেন, এটা আমি এখন মোটামুটি আপনারা পারেন। এমনিতেই সেম পরে 2টা ক্যান্ডেল হয়েছে, মার্কেট আপে যাবে। সুন্দর ট্রেড, সুন্দর, খুবই সুন্দর হয়েছে। আমি চেষ্টা করি আপনাদেরকে প্রপার জিনিসটা শেখানোর জন্য। শর্টকাট কোনো রাস্তা ট্রেডিংয়ে নাই। ট্রেডিং থেকে শর্টকাটভাবে আপনি কখনোই কিছু করতে পারবেন না, যদি আপনি প্রপারলিভাবে না শিখেন। এই রকমের একটা মেথড যদি আপনি এইরকমের একটা যদি নিয়ে আসতে পারেন যে 93 বা 94, 95%, এটা 90%, সরি, লেখা দিছে, তাহলে উইন রেশিও থাকলে আপনি এই মার্কেটে আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন। কিন্তু যদি আপনার প্রফিট হয় বাট উইন রেশিও এরকমের হয়, তাহলে আপনি পারবেন না। হয়তোবা এই দিন প্রফিট করতে পারছেন, অথবা এর পরে পারছেন, কিন্তু আপনাকে থামলে হবে না, আপনাকে থামা যাবে না, আপনাকে আরও পরিশ্রম করে নিজের প্রফিট রেশিওটা আরও বাড়াতে হবে। তো আশা করি ট্রেডিংয়ের বিষয়গুলো এখন আপনারা বুঝতে পেরেছেন। এইগুলো যদি বুঝতে পারেন, তাহলে আপনারা ইনশাআল্লাহ এই মার্কেট থেকে মোটামুটি ভালো ট্রেড করতে পারবেন। এটাই আমি, এই যে 3% প্রফিট করে সে বের হয়ে আসছে, গুড, এবং তার উইন রেশিও ভালো ছিল, গুড। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, খেয়াল করে ট্রেড করবেন। আমি চাই প্রত্যেকে প্রফিট করেন, কেউ কম কেউ বেশি, কিন্তু প্রফিট নিয়ে যেন মার্কেট থেকে বেরোতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে যেন ধৈর্য সহকারে ভালো ট্রেডার হওয়ার তৌফিক দান করে। এবং এই ফাইলটা আমি অবশ্যই আমার টেলিগ্রামে দিয়ে রাখবো, আমাদের চ্যানেলে সবাই ডাউনলোড করে নেবেন। এই ছিল টোটাল বিষয়, আমার জন্য দোয়া করবেন। ফাইলটা কই? এটাকে ব্ল্যাঙ্ক করে দেবো। আচ্ছা, এইটা কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন। করবেন কিভাবে সেটা বলে দেই। এক্সেল, এই ফাইলটা এক্সেলে অন হবে। যাদের এক্সেল নেই, এক্সেল ডাউনলোড করে নেবেন, অথবা আপনারা যদি ক্রোমে যান, মনে করি আপনার এক্সেল নাই, এখানে অনলাইন এক্সেল লিখলেও এক্সেল চলে আসবে। এটা অনলাইন, মানে সেট আপ করা লাগে না। এইখানেও আপনি এই ফাইলটা অন করতে পারবেন, কারেকশন, মানে আপনার মতো করে ডাটা করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এটা কি একটু বারফারিং করতেছে যে কোনো কারণে। এই হচ্ছে টোটাল বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আগাবেন সামনে। এই তো হয়ে গেছে। এখানে একটা আপলোড ফাইল দিলেও হবে, ওই ফাইলটা আপলোড দিলে এখানে আপনার লগ ইন হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন শরীর সুস্থভাবে আবার থাকতে পারি এবং সুন্দরভাবে আপনাদের, মানে আপনাদের জন্য
কিছু একটা ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। কি মনে হয়? আমার মনে হয় ডাউনে আসবে। এত পাওয়ার নিচে কিন্তু আমার মনে হয় ডাউনে আসবে। কেন ডাউনে আসবে জানেন? আপনারও মনে হবে ডাউনে আসবে। কারণ এই যে গ্যাপটা দিছে না, আমি এর আগের একটা ক্লাস, এইখানে মার্কেটের এই যে গ্যাপটা দিছে, এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা মার্কেটকে একটা প্রেশারাইজড ক্রিয়েট করছে। কারণ গ্যাপ দিয়ে মার্কেট অনেক কিছু মিন করে। এই ক্যান্ডেল এই রকমের ডাউনে আসবে, দেখেন আসে কিনা। বললাম তো এটা হচ্ছে এনজেডটি ক্যাট, 2টা 29-এর ক্যান্ডেল। আমি ডাইকে রাখছি, ওরা দাগ দিয়ে রাখছি, ওরা রাস্তা দেখাই দিছি যে এরকমের সে ডাউনে আসবে এবং আমাকে তার প্রফিট দিতে হবে। আমাকে প্রফিট দেওয়ার পর সে কী হয়েছে সেটা আমার বিষয় না, আমাকে তার প্রফিট দিতে হবে এবং প্রত্যেকটি প্রফিট দেবে ইনশাল্লাহ। আপনি যদি একটু বুঝে শুনে মার্কেট ধরে ট্রেড করেন, আপনি এখান থেকে প্রফিট নেওয়াটা কোনো বিষয় না। কিন্তু আপনাকে অবশ্যই মার্কেট শিখে তারপর ট্রেড করতে হবে এবং কখনোই লোভ করা যাবে না। ভাই 5টা শিওর সিদ্ধান্ত আজকে কোটিপতি হয়ে যাই, এমন কিছু মার্কেটে নাই। মার্কেটে যা আছে তা হচ্ছে স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজি ধরে আপনাকে ট্রেড করতে হবে। আর একটা বিষয়, যারা একদম নতুন আমাদের এখানে, তারা অবশ্যই একটু ইপিক ট্রেডার এপিক ট্রেডারের ওয়েবসাইটটা ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই ভিডিওটা দেখবেন, এইটা পেইড মেম্বারদের জন্য, এটা আপনারা চাইলেও দেখতে পারবেন না। এবং এই 2 চাপ দিয়ে এই ভিডিওটা দেখবেন। এই ভিডিও 2টা আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করি, দেখে নেবেন। আর এইটা হচ্ছে পেইড মেম্বারদের জন্য। পেইড মেম্বার হিসেবে আমি একটা জিনিস বলে নিই সবাইকে, আমাদের সকল কিছু অনলাইন এই ওয়েবসাইট ভিত্তিক এবং এটা অর্ডার করতে হবে আপনাকে এখান থেকে অ্যাড টু কার্ট করে, এখানে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে এখানে সাইন আপে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে অর্ডার দেবেন। অ্যাড টু কার্ট দিলে অ্যাড টু কার্ট এখানে 1 আসবে, ওইখানে ক্লিক করলে প্রসেস টু চেক আউট দেবেন, নাম ঠিকানা দিয়ে হয়ে যাবে। এরপরে এই ভিডিওগুলো আনলক হবে। এটা কিন্তু লক আছে, এটা আনলক হবে। এখানে এইটা সর্বশেষ ভিডিও, লাস্ট ভিডিও দিছে এইটা, এই ডিসেম্বরের এই লাস্ট ভিডিও। এইখানে প্রত্যেকটা মার্কেট যখন আপডেট হয় তারপরের মেথডগুলো এখানে শেয়ার করা হয়, এটা খেয়াল রাখবেন। অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনার কোর্স এই যে পেইডের যে এটা কয়টা ভিডিও? এখানে ভিডিওর কোনো শেষ হবে না। যখন নতুন মেথড আসবে, কারণ ট্রেডিংয়ের একটা বিষয় খেয়াল রাখবেন, মার্কেট বারবার আপডেট হয়, বারবার নতুন মেথড আসে। তো আমি যদি আপনার হাত ছেড়ে দেই, আপনি এইখান থেকে যদি আমি আপনাকে ক্লোজিং করে দেই, তো নতুন মেথড আসছে, সেটা আপনি পাবেন কীভাবে? এজন্য আমার কোনো লিমিটেশন নেই, কোনো টাইম টেবিল নেই, মানে লিমিটেড টাইম নেই। তো মোটামুটি সব কিছু জানিয়ে দিলাম এক ভিডিওতে। আশা করি সবাই বুঝতে পারবেন, সবাই দেখবেন এবং ভালোভাবে দেখেন ক্যান্ডেল কোথায় আসছে। ক্যান্ডেলের টাইমটা খেয়াল রাখেন, এটা ছিল 2টা 29 ক্যান্ডেল। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে জানুয়ারিতে, মানে 27 তো শেষ, এই 4 দিনে আর ভিডিও দিচ্ছি না। 28, 29, 30, 31 হয়তো বা 1 তারিখে আবার ভিডিও দেওয়া হবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।